আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সে বিষয়টি হলো, যারা প্রিয়জনকে একেবারেই সময় দিতে পারেন না, অল্প সময়ের ভিতরে আপনার বীর্যপাত হয়ে যায়, আপনি দীর্ঘ সময় মিলন করতে পারেন না। আজকে এমন একটি জিনিসের সাথে আমরা পরিচয় লাভ করব, পরিচিত হব, যে জিনিসটি আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আপনার জন্য। যারা সময় দিতে পারেন না, এই কারণে সংসারের ভিতরে অনেক সমস্যা হয়, অনেক ঝামেলা হয়। স্ত্রী স্বামীকে মহব্বত করে না, স্বামী স্ত্রীকে মহব্বত করে না, এই কারণে সংসারের ভিতরে আপনার বিচ্ছেদ হচ্ছে, ঝামেলা হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। আজকে এই জিনিসটির সাথে যদি আপনি পরিচিত হন, তাহলে অবশ্যই আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, 100% এটার দ্বারা আপনার উপকার হবেই। আল্লাহর উপর ভরসা রেখে, ইয়াকিন রেখে আপনাকে এই জিনিসটি আপনার কোমরে বেঁধে রাখতে হবে। এই জিনিসটি যদি আপনি কোমরে বেঁধে রাখেন, যতক্ষণ ইচ্ছা আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। তো সেই জিনিসটি কি, আমরা কোন নিয়মে বাঁধব, ওই জিনিসটি আমরা কোথায় পাবো, এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমল করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এটার সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই বান্দাকে নৈরাশ করেন না। আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। তো রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। দেখুন, কারো না কারো মাধ্যমে আপনার রোগ দূর হবে, এটাই কিন্তু সিস্টেম, এটাই কিন্তু মাধ্যম। রোগ হলে আমাকে ঘরে বসে থাকলে হবে না, আমাকে চিকিৎসাও করা কিন্তু সুন্নত, আমাকে পরিশ্রমও করতে হবে, আল্লাহ পাকের কাছে চাইতেও হবে, চিকিৎসাও নিতে হবে। তো আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসটি আমরা কোথায় পাবো, এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আমি যেই কথাটি বলতেছিলাম, যে জিনিসের কথাটি আমি বলতেছিলাম, সেটি হচ্ছে আপনার মুরগের বিচি। আমি আবারও বলতেছি, সেটি হচ্ছে মুরগের বিচি। আমরা প্রথমেই মুরগের বিচি সংগ্রহ করে নেব। আমি আমার নিজ উপায়ে মুরগের বিচি আমরা সংগ্রহ করে নেব। তো মুরগের বিচি যখন আমরা সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, এই মুরগের বিচিটাকে আমরা রৌদ্রে না শুকিয়ে ছায়ার মধ্যে শুকাবো। যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, তারা ওই টিনের চালের নিচে, যে জায়গায় সরাসরি আপনার রৌদ্র না লাগে, টিনের চালের নিচে দিয়ে রাখবেন। ছায়ার মধ্যে দিয়ে আপনি এই মুরগের বিচিটাকে আপনি শুকাতে থাকবেন। তো এটাকে আপনি একদম ভালো করে মুরগের বিচিটাকে আপনি শুকিয়ে নেবেন। তো শুকানোর পর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা কিভাবে বাঁধব, কিভাবে আমরা কোমরে বেঁধে রাখব, এই কোমরে কোন সময় আমাদেরকে বাঁধতে হবে, এর নিয়মটাও আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমল করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। আল্লাহ পাক যদি চান আপনার রোগ দূর হোক, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে কখনোই ধরে রাখতে পারবে না। এ কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন, সফলতা আল্লাহ পাক আপনাকে দিবেন। তো আমরা যখন এই মুরগের বিচি যখন আমরা একদম শুকিয়ে নিব, শুকানোর পর আমরা একটা সুই দ্বারা এটাকে ছিদ্র করে নিব। মুরগের বিচিটাকে আমরা একটি সুই দ্বারা ছিদ্র করে নিব। সুই দ্বারা ছিদ্র করার পর আমরা কালো একটা তাগা দিয়ে আমরা কোমরে বেঁধে রাখব। আমি আবারও বলতেছি, কালো একটা তাগা দিয়ে আমরা ওই মুরগির বিচিটাকে আমরা কোমরে বেঁধে রাখব। দেখবেন বাঁধার পর থেকে দেখবেন আপনার এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন।
এই জন্য আজকে থেকে আপনি এই আমলটি শুরু করে দেন, এই কাজটি আজকে থেকে আপনি শুরু করে দেন। আল্লাহ পাক আপনাকে কখনোই নৈরাশ করবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।